আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই যে আপনার সারা পশ্চিমবঙ্গের বন্ধুমিলন কল্যাণ কমিটির যে সমস্ত পরিবার তৈরি করেছেন, আপনি আজকের দিনে স্বাধীনতা দিবস আপনি কিভাবে পালন করলেন সারা পশ্চিমবঙ্গের? সারা পশ্চিমবঙ্গে টোটাল বীরভূম, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্রায় 17 জায়গায় আমার যে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বন্ধুমিলন কল্যাণ কমিটি, প্রত্যেক জায়গাতেই আমরা আজকে স্বাধীনতা পালন করেছি এবং সবাই করেছে। আর প্রত্যেক জায়গাতেই প্রত্যেক অফিস যেটা আমাদের অফিস আছে, প্রত্যেক জায়গায় তো আমাদের অফিস আছে, সেই অফিসে প্রত্যেক জায়গাতেই সেই অফিসের সামনে পতাকা উত্তোলন হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সব সুন্দরভাবে এই পতাকা উত্তোলন করেছে এবং এই দিনটিকে সুন্দরভাবে তারা উপলব্ধি করেছে। আমি বেশি জায়গায় তো যেতে পারি না, তো আমি নিজে 2 জায়গায় গিয়েছিলাম, যেটা সাতগাছিয়া আর কানলা 2, ঠিক আছে। এই 2 জায়গায় আমি গিয়েছিলাম এবং আমাদের যারা প্রতিনিধি আছে প্রত্যেক জায়গাতেই খুব সুন্দরভাবে নির্দেশ ছিল আমাদের যে আজকের দিনটা সুন্দরভাবে যেন পালন করা হয় এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। আমার কাছে বার্তাও এসেছে, ছেলে মেয়েদের সব খুব সুন্দরভাবে আনন্দের সাথে আজকের দিনটা মানিয়েছে। আর একটা বার্তা আমি যে ছেলে মেয়েদের আমি দেবো, আমার দেশে যে ছেলে মেয়েরা আছে, ঠিক আছে, কথা কি সত্যি কথা সত্যি যেটা আমার দেশে কিন্তু কাজের অভাব নেই। আমি আজকের দিনেই বার্তাটা দিচ্ছি, ঠিক আছে। আমার আজকের দিনে বার্তাটা এই কারণেই দিচ্ছি যে কাজ করার লোক নেই। উল্টে আজকে যে চারদিকে অপোজিশন এবং নানা ইয়েতে আজকে অপবাদ করা হচ্ছে, কাজ করতে চাইছে না লোক। ছেলে মেয়েরা ঘরে যারা বসে আছে কাজ করতে চাইছে না, প্রচুর কাজ আছে, ঠিক আছে। তাই আপনার বাড়ির যারা আশপাশে এবং আপনার বাড়ির পরিবারের যারা আছে প্রত্যেকে বলুন বন্ধুমিলন কল্যাণ যোগাযোগ করতে। নানা ধরনের কাজ আছে, কাজ না করলেও ব্যবসা বাণিজ্যের এমন রাস্তা দেখাবো সুন্দরভাবে, ঠিক আছে। আমাদের ফর্মুলা তো এটা, ঠিক আছে। আর আমাদের 25 বছরের যুদ্ধ, ক্ষুদ্র শিল্প আমার 14 বছরের যুদ্ধ, ঠিক আছে। কি না করেছি আমরা দেশে, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমি মিলিয়ে যাব, ঠিক আছে। আজকে আমি নিজে এই স্বাধীনতা দিবসের দিন প্রত্যেক বছরই আমি এটা বার্তা দিই, এবছর বার্তা দিলাম, ঠিক আছে। আমার এই যে ফর্মুলা আজকে দেশের কোণে কোণে, সারা রাজ্যের কোণে কোণে আমি কোথাও বেকার দেখতে চাই না। সেটা 100% সাকসেস অর্জন করেছি, ঠিক আছে। অতএব আমার দেশে কাজের অভাব নেই, কাজের লোকের অভাব। নিয়ে আসুন না, কত ছেলে পুলে আছে। এবং আমি প্রত্যেক ছেলে মেয়েদের বলছি, বাড়ি যুবক যুবতীদের বলছি, তোমরা যেমন মাঠে কাজ করতেছ তো করবেই, ওটা তো সিজন, কিন্তু একটা কাজও করো। তোমাদের জন্য বহু কাজ আছে। আজকে 8 পাস ছেলে যারা আছে, 9 পাস ছেলে যারা আছে, যারা আমৌটা যারা পড়াশোনা জানে না, তাদের জন্য সুন্দর কাজ আছে, খুব ভালো কাজ আছে। বারবার একটা কথাই বলছি আমি, যে কেন বলছি, এই জন্যে আমি তোমাদের এই দেশের জন্য কাজ দেওয়ার জন্যে আমি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছি। একদম এই জায়গাটা তৈরি করতে আমার প্রচুর কষ্ট হয়েছে, এই জায়গাটা তৈরি করতে আমাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। আমরা তো কারোর সাথে টাকা পয়সা দিচ্ছি না, উল্টে পয়সা দিচ্ছি। অনেকে ভাববে তোমার কি লাভ, সেটা সামনে এসে জিজ্ঞাসা করে নেবেন আমার কি লাভ। আজকে তারিখে যে 1.5 লক্ষ পরিবারের আমি আজকে ভবিষ্যৎ তৈরি করেছি, এরাই তো আমার ভবিষ্যৎ, এটাই তো আমার লাভ। আজকের তারিখে অসহায় মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকে যে এসেছে কেউ ফিরে যায়নি। যদি কেউ ফিরে গিয়ে থাকো, এখন আরো ভালো কাজ এসেছে। সবাই মন তো জয় করতে পারবো না, 100 জন এলে হয়তো 90 জনকে কাজ দিতে পারছি, হয়তো 10 জন পাচ্ছে না, কিংবা তার নিজের দোষে পাচ্ছে না। অতএব আপনারা
আমি দেশের সমস্ত মায়েদের, আমার জেঠু কাকাদের আর যুবক যুবতী প্রত্যেককে অনুরোধ করব, যোগাযোগ করুন। খুব ভালো ভালো কাজ আছে, কাজ নয় চাকরি। সরকারি চাকরি করতে হবে কি এমন কি মানে আছে? হ্যাঁ, সরকারি চাকরি করতে এমন কি মানে আছে? বেসরকারি চাকরি কি নেই? যারা আইটিআই করছে তারা কি বেসরকারি চাকরি করছে না? করছে তো। তাহলে আমি সেই জন্য আপনাদের অনুরোধ করছি, জোরহাত করে অনুরোধ করছি, আজকের দিনে 15ই আগস্টের দিনে বন্ধু মিলন কল্যাণ কমিটি প্রচুর যুদ্ধ করে জায়গাটা আপনাদের জন্য তৈরি করেছে। ঠিক আছে, আপনি কোন একটা কারো কাছে গেলেন, চাকরি পেলেন না, কোন একটা বড় কারো নাম নিচ্ছি না, আপনি এখানে এসে আসুন, সঙ্গে সঙ্গে চাকরি। সব থেকে বড় কথা হচ্ছে কি, তোমরা কোথাও একটা এজেন্টের কাছে যাবে, গেলেই বলবে একটা 100 টাকার ফর্ম ফিল আপ করো, তারপর 1000 টাকা, তারপর 10,000 টাকা এক মাসের মাইনে, যেটা আমি দেখেছি এখন, যেটা সত্যি বলছি, সেখান থেকে তো রিপিট পাবে। কেউ তো পয়সা ঘরে রেখে দেয়নি। তাই আমরা সৎকর্ম করব, সৎভাবে চলবো, সৎভাবে জীবনযাপন করব। যা হয়ে গেছে পিছনে সেগুলো কেটে বাদ দিয়ে দিন। আপনি কি ভালো কি খারাপ করেছেন সব ছাড়ুন। যদি আপনি খারাপও হয়ে থাকে তাহলে পিছনটা জিনিসটা ছেড়ে দিন, কাকে আগে জীবন বাঁচাতে হবে আপনার। আপনি আসুন, বন্ধু মিলন কল্যাণ কমিটির সাথে আপনি যোগাযোগ করুন, আমাদের প্রতিনিধি আছে তারা যোগাযোগ করুন। আর আমাদের সব জায়গায় অফিস করে দিচ্ছি এখন আমরা, সব জায়গায়। কারণ কি, আমরা ক্ষুদ্র শিল্পের অফিস করে দিয়েছি আমরা, সেখানে যোগাযোগ করুন। আমরা বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, ঠিক আছে, মানে মেদিনীপুর, দু জায়গাতেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গাতে আমরা এখন অফিস করে ফেলেছি। ঠিক আছে, এই অফিস হচ্ছে, অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা হচ্ছে আমাদের হচ্ছে এই কমিটিতে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, অতএব আমি আরেকবার আপনাদের আমি বলছি, জোরহাত করে বিনতি করছি, প্রত্যেক পরিবারকে বিনতি করছি, কেউ বসে থাকবেন না। ঠিক আছে, কেউ বসে থাকবেন না, কাজ করুন, সৎভাবে চলুন। কাজই তো একটা রাস্তা যেটা আমাদের উন্নয়নের পথে নিয়ে যায়। তাই তো সরকারি কাজ করতে হবে এমন কোনো মানে নেই যে আমাকে সরকারি কাজ করতে হবে। আমি যদি 8 পাস করি, আমি যদি 9 পাস করি, আমি হচ্ছে 4 পাস করি, আমি কি 12 পাস করি, আমি কি সরকারি চাকরি পাবো? তাহলে আমাদের দেশে তো চাকরি আছে, কেন করছেন না? আগে কথা ছিল যে আমার দেশে কাজ নেই, এখন কথা হচ্ছে আমি যেটা বলছি, কাজ আছে, লোক নেই। এটাকে আমি উল্টে দিলাম। দেখুন, আমার কাছে আসুন, কাজ পান কি না পান, বিনা স্বার্থে, ভাড়া না থাকলে আমি দেবো, চলে আসুন। আজকের দিনে 15ই আগস্টে আমার দেশের উন্নতি, আমার দেশের হচ্ছে অগ্রগতি, আমার রাজ্যের অগ্রগতি। ঠিক আছে, আজকে দেশে কি ধরনের নানাভাবে নানা কুকর্ম চলছে, এগুলো পরিত্যাগ করুন সব, এগুলোকে নিয়ে লড়ুন সব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকে 15ই আগস্টে সবাইকে ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আজকের এই 15ই আগস্ট সুন্দরভাবে বানিয়েছি এবং আমি এই বার্তাই দিলাম।